ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই যুবকটা বলতে লাগে, ওই যুবকটা বলতে লাগে, পাখি তুমি কোথা থেকে আসলে বলো। ওই সময় ওই যুবকটাকে বলল, আমি দুনিয়ার কোনো পাখি না, আমি দুনিয়ার গাছে চড়া পাখি না, আমি হলাম আল্লাহ পাকের কোরআন, আমার নাম হলো সুলাইমান। ও আমার ভাইজানেরা, ওই সুলাইমান ওই সময় বলতে লাগে, যুবক তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি তোমার সঙ্গে কথা দিলাম। তুমি যে এই সাপ দেখতে পাচ্ছ, তুমি যে এই বিচ্ছু দেখতে পাচ্ছ, তুমি যে এই ফারিস্তা দেখতে পাচ্ছ, কেউ তোমার গায়ে কোনো স্পর্শ করতে পারবে না। আমি আমার ডানাটা লম্বা করে দিলাম, আমার ডানার নিচেই তুমি ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার গায়ে কেউ স্পর্শ করবে না। তাহলে কোরআন যদি আমরা আমল করি, কোরআন যদি আমরা আমল করি, ইবাদত করি, তাহলে আমাদের উপকার আছে না নাই? তার জল জ্যান্ত এটা একটা প্রমাণ। তাহলে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা এমন একটা কিতাব, আপনি যদি বিশ্লেষণ করেন, তামাম পৃথিবীর জমিনে যত পানি আছে, তামাম পৃথিবীতে যত সাগর আছে, যত নদী আছে, সমস্ত পানি আপনি একত্রিত করবেন, করে ওই পানিগুলো কালি বানাবেন। আর পৃথিবীর জমিনে যত গাছ আছে, সমস্ত গাছগুলো আপনি কেটে কলম বানাবেন। ওই সমস্ত গাছগুলো লিখতে 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 পৃথিবীর জমিনে যত গাছ আছে, ওই গাছ শেষ হয়ে যাবে। পৃথিবীর জমিনে যত পানি আছে, ওই পানির থেকে ডুবিয়ে ডুবিয়ে এবার লিখবেন, ওই পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের এই কোরআনের কথা লেখা শেষ হবে না। জোরে বলো। ও কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই সুলাইমান তাকে বলল, এই যুবক তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে কথা দিলাম, কিয়ামত পর্যন্ত আমার ডানার নিচে ঘুমিয়ে যাও। ওই যুবকটাকে বলে আশ্বাস দিল। ওই যুবকটা শুধু কবরে ফ্যাসিলিটি পাবে না, দেখতে পাওয়া যাবে বাবা কিয়ামতের ময়দানে, যখন ওই যুবকটা যদি জাহান্নামে চলে যায়, কোন বান্দা কোন বান্দি যদি জাহান্নামে চলে যায়, আর দুনিয়ার জমিনে যদি ওই বান্দা বান্দি সুলাইমানটা আমল করতে পারে, দেখতে পাওয়া যাবে তার কিয়ামতের ময়দানে ওই সুলাইমান তার পক্ষে দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় সূরা মুলকটা যদি আমল করতে পারে, এই সূরা মুলক তার পক্ষে দাঁড়িয়ে যাবে। কোথায় দাঁড়াবে? তার পক্ষে দাঁড়িয়ে যাবে। মনে করুন একজন ব্যক্তি সূরা মুলক আমল করত, কিন্তু তাকে জাহান্নামায় যেতে হবে কোনো কারণবশত, কিন্তু ওই জাহান্নামার থেকে টেনে আনার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? যদি একমাত্র হয় আমার আপনার নবীকে আল্লাহ পাক এই ক্ষমতা দেবে, আর কারোর দেবে? কিন্তু ওই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারে একজন আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, যার নাম হচ্ছে সূরা মুলক। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দেখতে পাওয়া গেল বাবা একজন বান্দা যে সূরা মুলক আমল করত, মনে করুন আল্লাহ তাকে জাহান্নামায় দিয়ে দেবে। ও সোনার মানিকেরা, ওই সূরা মুলক তার পক্ষে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি এই বান্দাকে জাহান্নামায় দেবেন না,
আল্লাহ পাক আপনি এই বান্দাকে জাহান্নামায় দেবেন না আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার এই বান্দাটা আমি কোরআন আমাকে ভালোবেসে আমাকে মহব্বত করে আমাকে মাথায় নিয়েছিল, আমাকে বুকে নিয়েছিল, আমাকে মুখে নিয়ে চুমা খেয়েছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি এই বান্দাকে জাহান্নামায় দেবেন না। আল্লাহ পাক এই বান্দাকে জাহান্নামায় না দিয়ে আল্লাহ পাক আপনি এই বান্দাকে আপনার রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে দিয়ে দিয়ে যখন সূরা মুলকের কথা আমার আল্লাহ পাক শুনবে না, সূরা মুলক কাকুতি মিনতি করা বন্ধ করবে না। দেখতে পাওয়া যাবে এমন করে করে কাকুতি মিনতি করতে করতে আমার আল্লাহ পাক অবশেষে সূরা মুলকের ফরিয়াদ, সূরা মুলকের এই কাকুতি মিনতি আমার আল্লাহ পাক অ্যাকসেপ্ট করে নেবে। সূরা মুলক যখন বারবার কাকুতি মিনতি করবে, আল্লাহ তো কোনো মতেই শুনবে না, কিন্তু বারবার রিকোয়েস্ট করার জন্য, বারবার অনুরোধ করার জন্য অবশেষে বলবে ঠিক আছে, তুমি আমার কোরআন তুমি বারবার যতক্ষণ বলছো তোমার সম্মানে যাও, আমি ওই বান্দাকে আমার রহমতের দয়ার জান্নাতটা লিখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল ওই বান্দাটা সূরা মুলক ওই বান্দাকে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে যাবে। জান্নাতে যেতে গেলে একটা রাস্তা পড়ে, যে রাস্তাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতের রাস্তাটা চুলের থেকে সরু আর খুরের থেকে উধার। ওই বান্দাটা ফুলসিরাতের রাস্তাটা কেমন করে পার হবে? বান্দা যখন পার হতে পারবে না, ওই ফুলসিরাতের রাস্তার উপরে সূরা মুলক দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে বলবে, ফুলসিরাতের রাস্তা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার এই বান্দাটা, আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক আপনার এই বান্দা কি আমার উপরে চাপিয়েছে? আল্লাহ বলবে তোমার উপরে সূরা মুলক দাঁড়িয়েছে। ওই সময় বলবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি সূরা মুলকে বলুন আমার উপর দিয়ে নেমে যেতে। আমি ফুলসিরাতের রাস্তা বলছি, আল্লাহ পাক তোমার ওই বান্দার জন্য আমি চুলের মতো সরু রাস্তা আমি চওড়া হয়ে গেলাম। ওই চুলের থেকে সরু আর খুরের থেকে ধার, ওই রাস্তাটা ওই বান্দার জন্য চওড়া হয়ে যাবে। ওই সময় বান্দাকে নিয়ে ফুলসিরাতের রাস্তা পার করিয়ে দেবে, আবার ওই জান্নাতের গেটের ধারে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত সূরা মুলক তার পিছু ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বুঝলেন বলেন? এই যে ওয়াজটা করলাম তার দ্বারা কি বুঝলেন? কিছু বুঝেছেন? আমল করার কিছু পেয়েছেন? হ্যাঁ, এই ওয়াজটা করলাম তার মানে আপনার, আমি বলতে চাইছি শুধু আপনার নয়, আপনাদের সকলকে বলছি, এবং পর্দার আড়ালে মা বোন যারা আছে সকলকে বলছি যে এই ওয়াজটা করলাম তার মানে আমি এটাই বোঝাতে চাইলাম, যদি আমল আমাদের করতে হয় দুনিয়ার জমিনে করতে হবে। সেই আমলটা কি? সূরা মুলক। তার চাইতে বড় আমল হচ্ছে আপনার নামাজ। তার চাইতে বড় আমল কি বলেছি? নামাজ। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর রাসূল কত মার খেয়েছে তা আপনি কল্পনা করতে পারবেন না।
ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবী এতটা মার খেয়েছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই ইসলামটা প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের শরীরের রক্ত দিয়েছে। আর আল্লাহ রসুলের রক্ত দেওয়াটা আমার আল্লাহ পাক ব্যর্থ করেন না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এতটা মায়ার নবী করেছে, নবীকে দেখলে বান্দা মায়ায় পড়ে যেতে দেখতে পাওয়া গেল। একজন এতিম আল্লাহর নবীর জামানায় একজন এতিম, তার খাজুর গাছ, একটা ধনী ব্যক্তি যার খাজুর গাছটা এতিমের জায়গাতে পড়ে গেছে, ওই এতিমটা ওই খাজুর বাগানের মালিক আবু লুবাবাকে বলছেন, ও বাবা আবু লুবাবা, তোমার একটা খাজুর গাছ, আমি এতিম, আমার জায়গাতে পড়ে গেছে, আমার আব্বা নাই, আমি আমার সীমানাটা আমি বরাদ্দ করে নেব, তোমার একটা খাজুর গাছ আমার জায়গাতে পড়ে গেছে, তোমার গাছটা তুমি কেটে নাও, যদি কেটে না নাও ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, আর যদি আমার কাছে বিক্রি না করো ওই গাছটা তুমি আমায় দান করে দাও। ভালো করে ওয়াজ কিন্তু বুঝবেন, উল্টো পাল্টা বুঝে বাড়ি যাবেন না। কথাগুলো কি বলছি শুধু বুঝবেন আর আমল করবেন। এর মধ্যে কি আছে আমি যা বলবো শুধু আমল করার জিনিস, আমল করবেন, আমল করবেন। মরার পরে আপনার বউ, আপনার মা, আপনার আব্বা, আপনার ভাই, আপনার বন্ধু কেউ আপনার কবরে যাবে না, কিন্তু আমি যে ওয়াজটা করছি এই আমলটা জীবনে করবেন। আপনার কবর, হাসর, মিজান, পুলসিরাত সমস্ত ঘাটি আসানের সঙ্গে আমার আল্লাহ পাক চাহে তো পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবীর জামানায় যখন এই ব্যাপারটা ঘটে গেল, আল্লাহ নবী সাহাবী আবু লুবাবাকে যখন এতিম বলল, তোমার ওই গাছটা আমার কাছে দান করে দাও, ওই গাছটা দান করে না। আল্লাহ নবী সাহাবী আবু লুবাবাকে বলল, ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, ওই গাছটা বিক্রি করলো না, বলল গাছটা তুমি কেটে নাও, কিন্তু আবু লুবাবা গাছটা কাটে না। এই বিচারটা আল্লাহ নবীর কাছে নিয়ে চলে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু লুবাবা তার একটা খাজুর গাছ আমার জায়গাতে পড়ে গেছে, আমি এতিম, আমার সীমানা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীকে আমি বললাম তোমার গাছটা তুমি আমাকে দান করে দাও, সে আমার কাছে দান করার জন্য রাজি হলো না। আমি বললাম গাছটা আমার কাছে বিক্রি করে দাও, কিন্তু সে গাছটা বিক্রি করতে রাজি হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম গাছটা আমার কাছে বিক্রি করে দাও, কিন্তু গাছটা বিক্রি করতে রাজি হলো না। আমি অবশেষে বললাম তোমার গাছ তুমি কেটে নাও, কিন্তু সে গাছটা কাটতে রাজি হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার এই ব্যবস্থা করে দিন, হুজুর আপনি আমার এই বিচারটা করে দিন। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সাহাবীরা, চলে যাও, চলে যাও, চলে যাও,
আমার সাহাবী আবু লুবাবাকে ডাক দাও। আল্লাহ নবী যখন আবু লুবাবাকে ডাকতে বলল, আল্লাহ নবী সাহাবী আবু লুবাবাকে ডাক দেওয়া হলো। আবু লুবাবা আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবী সাহাবী আবু লুবাবা আল্লাহ নবীর কাছে যখন চলে আসলো, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে ডেকেছেন? আল্লাহ নবী বলল, হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কিসের জন্য ডেকেছেন বলুন। আল্লাহ নবী বলল, বাবা আবু লুবাবা, তোমার একটা খাজুর গাছ এতিমের জায়গাতে কি পড়ে গিয়েছে। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার একটা খাজুর গাছ এতিমের জায়গাতে পড়ে গিয়েছে। আল্লাহ নবী বলে, ও আবু লুবাবা, এই এতিমটা কি তোমায় বলেনি তোমার গাছটা তুমি ওই এতিমের কাছে বিক্রি করে দাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছে। আল্লাহ নবী বলল, তোমাকে কি বলেনি ওই গাছটা তাকে দান করে দাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছে। আল্লাহ নবী বলল, তোমাকে কি বলেনি ওই তোমার গাছ তোমায় কেটে নিতে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছে। আল্লাহ নবী বলল, তুমি কি বলেছো? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ওই এতিমকে আমি কেটে নেব কি নেব না কিছু বলেনি। আমি ওই গাছটা বিক্রি করব কি করব না আমি কিছুই বলেনি। আমি ওই গাছটা দান করব কি করব না কিছুই বলেনি। আল্লাহ নবী বলল, বাবা আবু লুবাবা, তাহলে তুমি হয় গাছটা কেটে নাও, নাই গাছটা বিক্রি করে দাও, তা না হয় তোমার গাছটা তুমি এতিমকে দান করে দাও। বলছে তোমার গাছটা হয় তুমি কেটে নাও, নাই দান করে দাও, আর না হয় তুমি বিক্রি করে দাও। আল্লাহ রসুল যখন বলছে তোমার গাছটা কেটে নাও, যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি কেটে নেব। আল্লাহ রসুল যখন বলছে তোমার গাছটা তুমি বিক্রি করে দাও, যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বিক্রি করব। আল্লাহ রসুল যখন বলছে গাছটা দান করে দাও, তখনও তো বলতে পারে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি দান করে দেব। কোনো কথা বলে না। এতিম যখন বলেছে এতিমকেও কিছু বলেনি, আল্লাহর নবী যখন বলেছে আল্লাহর নবীকেও কিছু বলেনি। এখন আল্লাহর নবীর কাছে বিচার কে দিয়েছে? কথা বলতে হবে। ওই এতিম বিচারটা দিয়েছে আল্লাহ রসুলের কাছে। আর এতিম আল্লাহ রসুলের কাছে বিচার দিয়েছে মানে বিচারটা সঠিক হবে নাকি বগল দাবাই করে চেপে একধারে বিচার হবে? আমাদের সমাজে এমন বিচার হয় না, হয় না, হয় না, হয় না, হয়তো এদিককার বিচার ঘুরিয়ে ওদিকে দিয়ে দেয়। কিন্তু যত বেঈমান বেদিন ছিল সকলেই জানতো যে ন্যায় বিচার করনেওয়ালা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার নাম হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই জানতো। ও ইমামুল আদিলুন, যদি কোন বান্দা বান্দি ন্যায় বিচার করে, হক বিচার করে, ওই হক বিচার করার কারণে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হক বিচার করার কারণে ওই বান্দার জন্য আমার আল্লাহ পাক আরশের ঠান্ডা ছায়া দান করবে। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যে ন্যায় বিচার করে, হক বিচার করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক মানুষের ঠান্ডা ছায়া দান করবে যারা হক বিচার করে। আর যারা নাহক বিচার করে, যারা ইনসাফের সঙ্গে বিচার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয়াবহ সাজা দেবে কিয়ামতের ময়দানে। ও ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন,
আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে গিয়েছে, মানে বিচারটা হক বিচার হবে। আল্লাহ নবী যখন সাহাবীকে বলল, ও বাবা সাহাবী রে, তুমি গাছটা কেটে নাও, না হয় গাছটা বিক্রি করে দাও, না হয় গাছটা দান করে দাও। আল্লাহ নবীর কথায় যখন রাজি হলো না, আল্লাহ নবী ওই মজলিসের মধ্যে সাহাবীদেরকে বলতে লাগে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো এই গাছটা কিনে ওই এতিমটার দান করে দেবে? বলছে সাহাবীদেরকে বলছে যে তোমাদের মধ্যে এমন কে আছো ওই গাছটা কিনে এতিমটাকে তুমি দান করবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথায় দাঁড়িয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই গাছটা কিনে ওই এতিমকে দান করতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, যে খাজুর বাগানের মালিক তার নাম হলো আবু লুবাবা, একজন নবী পাকের সাহাবী। নবী পাকের আর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই গাছটা কিনে আপনার ওই এতিমকে দান করতে চাই। যে দাঁড়িয়ে ছিল গাছ কেনার জন্য তার নাম হলো আবু দাহদা। বলুন সুবহানাল্লাহ। যে খাজুর বাগানের মালিক তার নাম কি? আবু লুবাবা। আর যে গাছটা কিনে দেবে, এতিমকে দেবে, তার নাম হচ্ছে আবু কি? আপনারা কি ওয়াজ বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে বুঝতে? যদি অসুবিধা হয় বলেন, তাহলে ওয়াজ ঘুরিয়ে দেবো। অসুবিধা হচ্ছে কি? হয় না তো? আমি কথা বললে আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আমার ভালো লাগে। যে যদি শ্রোতারা কথা বলে তাহলে আমি বুঝতে পারি যে হ্যাঁ শ্রোতারা ওয়াজ বুঝতে পারছে। আর আমি কথা বলবো, শ্রোতারা কথা বলবে না, তাহলে আমি মনে করি যে হয়তো ওয়াজ বুঝতে পারছে না। বুঝতে পেরেছেন? এমনি যে আমি আপনারা কথা বলছেন না বলে আমি রাগ করবো এরকমটা নয়, আমার মনের দিক থেকে যেন ক্লিয়ার হয় না। ওই জন্য আপনারা একটু আমার সঙ্গে একটু হ্যাঁ হু দেবেন তো নাকি? একটু জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই এতিমটাকে গাছটা কিনে দেওয়ার জন্য দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে আবু দাহদা। কি নাম বলেছি? আবু দাহদা। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাঁড়িয়ে গেলাম, ওই গাছটা আমি কিনে ওই এতিমটাকে দেব। ও আমার ভাইজানা, আল্লাহ নবী সাহাবী আবু দাহদা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওই গাছটা কিনে আমি এতিমকে দিতে চাই। আল্লাহ নবী সাহাবী আবু লুবাবাকে বলল, ও ভাই আবু লুবাবা, তোমার ওই একটা খাজুর গাছ, তার বিনিময়ে তুমি কি চাও আমার সঙ্গে বলো। আবু লুবাবা কিছুই বলে না। আল্লাহ নবী সাহাবী আবু দাহদা ওই সময় বলে, ও ভাই আবু লুবাবা, তুমি যদি আমার ওই খাজুর গাছটা দিয়ে দাও, তুমি যদি একটা খাজুর গাছ দাও, ওই একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমার 100 খাজুর গাছ দেব। বলুন সুবহানাল্লাহ। এক চান্সে কড়া খাজুর গাছ দেবে? 100 খাজুর গাছ দেবে। এই যে আবু দাহদা যে দাঁড়িয়েছে, ইনিও কিন্তু একটা খাজুর বাগানের মালিক। আবু লুবাবার থেকে ইনি আরো বড় খাজুর বাগানের মালিক। বুঝতে পেরেছেন? আবু লুবাবার যতটা না খাজুর গাছ আছে, তার চাইতে আবু দাহদার আরো 1000 গুণে বেশি আছে। তাই আবু দাহদা দাঁড়িয়ে বলছে, ভাই আবু লুবাবা, তোমার একটা খাজুর গাছ যদি আমাকে তুমি দাও, তার বিনিময়ে আমি তোমাকে 100 খাজুর গাছ দেবো। কিন্তু আবু লুবাবা কিচ্ছু বলে না।
তখনও কিছু বলে না, যে একটার বিনিময়ে 100 পাচ্ছি তাহলে দিয়ে দেয়, তখনও দেয় না, দেখছে যে দেখা যাক কত দূর যায়। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সাহাবী আবু তাহাদা বলতে লাগে, ও ভাই আবু লুবাবা রে, তুমি যদি আমার ওই একটা খাজুর গাছ আমায় দিয়ে দাও, তোমার একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমার 200 খাজুর গাছ দেব। কিন্তু আল্লাহ নবীর সাহাবী তখনও রাজি হয় না। আবু তাহাদা বলে, তুমি যদি আমার একটা খাজুর গাছ দিয়ে দাও, তোমার একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমাকে আমার যে 600 খাজুর গাছ আছে একটা বাগান আমি তোমায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর প্রেম। কার প্রেম? নবীর প্রেম। একে বলা হয় নবীর প্রেম। একবার বলার সঙ্গে সঙ্গে সাহাবী কতটা দিচ্ছে? 600 খাজুর গাছ দিচ্ছে। তখনও আল্লাহর নবীর সাহাবী রাজিও হয় না, হ্যাঁও বলে না, নাও বলে না, কিচ্ছু বলে না। আবু লুবাবা তো অবাক হয়ে যাচ্ছে, বলছে কি বললে রাজি হবে, আর কি বললে রাজি হবে এবং গাছটা কিনে আমি যতক্ষণ পর্যন্ত এতিমকে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার রসুল খুশি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি হবে না। তো এখন আল্লাহর নবীর সাহাবী আবু দাহদা যখন পুরো খাজুর বাগানটা দিয়ে দিল, তখনও কিন্তু আবু লুবাবা কিচ্ছু বলে না। তো আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গোটা খাজুর গাছটা দিলাম 600, কিন্তু কিছু বলে না। তো আমি বেশি আরো কিছু দিতে চাই, কিন্তু আমি যে বেশি আরো কিছু দেব তার জন্য আমার ফ্যাসিলিটি কি থাকবে? কথাটা কি বলছে ভালো করে শোনেন। বলছেন তার জন্য আমার ফ্যাসিলিটি কি থাকবে? আল্লাহ রসুল বলছে, তুমি যদি ওই খাজুর গাছটা কিনে দিতে পারো, আমার আল্লাহ পাক তোমার জন্য, আমি রাসূলুল্লাহ আমি দোয়া করছি, আল্লাহ পাক তোমার জন্য, আমার আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে তোমার জন্য স্পেশাল ভাবে খাজুর গাছের বাগান করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার খাজুর বাগানের মালিক আর জান্নাতের খাজুর বাগানের মালিকের মূল্যটা কি এক হবে? হবে না। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবী, তুমি এখানে যা দেবে তার তেডবল আমার আল্লাহ পাক তোমায় ভরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিজনেসটা কার সাথে হচ্ছে? স্বয়ং আল্লাহর সাথে। চলুন এবারে দেখুন সেই সাহাবী এই কথা বলে এখন আবু লুবাবাকে আবার বলতে লাগলো, ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাহাবী আবু দাহদা ওই সময় বলতে লাগে, ও ভাই আবু লুবাবা, তোমাকে আমি 600 খাজুর গাছ দিলাম, গোটা বাগানটা দিয়ে দিলাম, কিন্তু তুমি আমার একটা খাজুর গাছ দিলে না। ও দেখতে পাগল আল্লাহর নবী সাহাবী, ওই সাহাবী আবু লুবাবাকে বলতে লাগে, ভাই তুমি যদি আমার ওই একটা খাজুর গাছ দিয়ে দাও, আমার যে গোটা খাজুর বাগান দিলাম, শুধু খাজুর বাগানের গাছগুলো তোমায় দিয়েছিলাম আমি, কিন্তু খাজুর বাগানের জায়গাটা আমি তোমায় দেইনি। তুমি যদি আমার ওই একটা খাজুর গাছ দাও, আমার গোটা বাগানের জায়গাটা আমি তোমার নামে লিখে দেব। গোটা, আচ্ছা 600 খাজুর গাছ মানে বিরাট বড় একটা বাগান তো নাকি? ওই গোটা বাগানটা খাজুর গাছ প্রথমে দিয়ে দিয়েছে। এবার এখন বলছে, আমি ওই জায়গা, যে জায়গার উপর গাছগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গাটাও আমি তোমার দিয়ে দিলাম, ওই জমিটা। এখন আবু লুবাবা তারপরেও রাজি হয় না। আল্লাহ নবী সাহাবী বলতে লাগে, ও ভাই আবু দাহদা, তুমি কি করলে রাজি হবে আমায় বলো।
আবু লুবাবা কিছু বলে না। ওই সময় আবু তাহদা বলে, ভাই ও ভাই আবু লুবাবা, আমার ওই খাজুর বাগানে একটা মিষ্টি কূপ আছে, ওই কূপটাও আমি তোমার নামে লিখে দিলাম। ওই বাগানে আমার 2 তলা বাড়ি আছে, ওই বাড়িটা আমি তোমায় দিয়ে দিলাম। যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী আবু লুবাবা ওই খাজুর গাছটা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী বলতে লাগে, ও ভাই আবু তাহদা, তুমি যে আমাকে দেবে বলেছো, মুখের কথায় কোনো কাজ হবে না, তুমি আমার কিছুতে লিখে দাও। আল্লাহ নবী সাহাবী একটা কাগজে চুক্তি করে দিল, ওই খাজুর বাগানটা আবু লুবাবা নামে লিখে দিল। আবু তাহদা খাজুর বাগানের গেটের ধারে দাঁড়িয়ে স্ত্রীকে ডাক দেয়, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। কিন্তু আবু তাহদার স্ত্রী বলে, কিসের জন্য বার হব আমি বুঝতে পারছি না, তুমি ভিতরে চলে আসো। ওই সময় বলে, না আমি ভিতরে ঢুকতে পারবো না, কেননা এই গাছ আর এই বাগানটা এখন আমাদের আর নাই। বলছে, না আমি ঢুকবো না, কারণ এই গাছ আর এই বাগান একটাও আমাদের নাই। বলছে এই গাছ আর এই বাগান আর এই বাড়ি আমাদের নয়, কাদের? ওই সময় আবু তাহদা স্ত্রীকে বলছে, এই বাগানটা আমি আল্লাহর সঙ্গে আমি বিজনেস করেছি, স্বয়ং আল্লাহর সঙ্গে বিজনেস করে আমি এই গাছটা কিনে আমি এতিমকে দিয়ে দিয়েছি, তুমি বেরিয়ে আসো। সব ঘটনাগুলো খুলে বলল, এই হয়েছে, ওই জন্য আমি গাছ, আমাদের এই বাড়ি, আমাদের এই জায়গা জমি সব আমি ওই আবু লুবাবার নামে লিখে দিয়েছি। কিন্তু আবু লুবাবার খাজুর গাছ যেটা কিনেছে, ওই খাজুর গাছ কিন্তু 12 মাস খাজুর হতো না, আর আবু তাহদার ওই গাছ ওই সারা বছর খাজুর হতো 12 মাস। কিন্তু মক্কা মদিনার সব থেকে খাজুরের টেস্ট হচ্ছে ওই আবু তাহদার বাগানের খাজুরের টেস্ট ছিল বেশি। আমাদের এই এলাকার মধ্যে যদি টপ র্যাঙ্কের জিনিস যদি আমাদের থাকে, আমরা সেই জিনিস হাতছাড়া করব না। কিন্তু নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় এক মুহূর্তের জন্য সাহাবীরা দিতে দ্বিধাবোধ করেনি। একেবারে রাসূলের মহাব্বতে ওই জিনিসটা সমস্ত কিছু আবু লুবাবার নামে লিখে দিল। ও আমার ভাইরা, আল্লাহ নবীকে আবু তাহদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আল্লাহ পাক আমার জন্য কি করবে? আল্লাহ নবী ওই সময় বলে, ও বাবা আবু তাহদা, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের ফারিস্তা নিয়ে তোমার জন্য খাজুর গাছ বসিয়ে তোমার নামে আমার আল্লাহ পাক বাগান তৈরি করা শুরু করেছে। বলছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহ পাক রহমতের ফারিস্তা নিয়ে তোমার জন্য খাজুর বাগান করা আমার আল্লাহ পাক শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কাজ হয়েছে না হয়নি? হয়েছে তো। আমরা এই রাসূলকে ভালোবাসবো, আমরা রাসূলকে মহব্বত করব, ভালোবাসবো। কার চাইতে? নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বাপ, টাকা পয়সা ধন সম্পদের অপেক্ষা রাসূলকে বেশি মহব্বত করতে হবে, তবেই রাসূলের প্রেম বলা যাবে। আর যদি শুধু মুখে বলি আমরা নবীর দেওয়ানা, ও কথা চলবে না। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে হবে না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। জোরে হয় না সুবহানাল্লাহ? চিল্লে হলো না? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা একদিন কবর যাব, কেউ তো যাবে না। কেউ যাবে কবরে? কেউ যাবে? আপনার স্ত্রী যাবে, আপনার মা যাবে, আপনার বাপ, আপনার সন্তান, কেউ যাবে না। তাই বলছে একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা। জোরে বলে যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। বলেন মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতেও শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা। গোনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা বেগুনা মাসুম? পারবো কি? তাই বলছে আমাদের জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। জোরে হবে না? একসঙ্গে বলেন, আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি, আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি যা বক্তব্য রাখছি আপনাদের ভালো লাগছে তো? কাল সকালে সমালোচনা হবে না তো? যা বলেছি এতক্ষণ কোরআন আর হাদিস থেকে, তাই তো? ঠিক কিনা? একটাও আগরুম বাগরুম গল্প কিন্তু আমি আপনাদের সম্মুখে করেনি। তো যে কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম। তারপরে দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহর নবী সাহাবী আবু দাহদা ওই খাজুর গাছ কিনে অবশেষে ওই এতিমকে দান করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যতদিন দুনিয়ার জমিনে ছিলেন আল্লাহর নবী এক মুহূর্তের জন্য আমাদের কথা ভুলে যাননি। নবী আমার আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছে। কোথায়? কোথায়? আরশে আজিমে। বাহ, ভাই মনে ওয়াজ শোনে নাকি? সব পটাপট উত্তর দিচ্ছে, মনে হচ্ছে ভাইয়ের মুখস্থ আছে নাকি? আল্লাহর সঙ্গে দেখা করতে গেল আরশে আজিমে। দেখা গেল বাবা সেখানে গিয়েও নবী আমার আমাদের কথা ভুলে যাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের কান্না আমার আল্লাহ পাক সহ্য করতে পারতেন না। কার কান্না? নবীর কান্না। আল্লাহর নবী একদিন কাঁদছেন। কি করছেন?
কাঁদছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর কান্না সহ্য না করতে পেরে আমার আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে ডাকলো, জিবরাইল কোথায় আছো তুমি? আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু কাঁদছে।